হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ধাবা স্টাইলের এগ তড়কা। তো এই দেখো, সমস্ত কিছু কুচি নিয়েছি, পেঁয়াজ, টমেটোর, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। আর এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। কিছুটা রসুন কুচি আমি রেখে দিয়েছি, লাস্টে লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, যাতে পুড়ে না যায় রসুনটা। তো ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। তো ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। ওই তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকেও এবার ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটু সাদা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সাথে সাথে জিরেটাও ভাজা হয়ে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, তাহলে রান্নাটা খুব ভালোভাবে কুক হবে। তো এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো টমেটোটা দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তোমরা চাইলে আরও একটা ব্যবহার করতে পারো, যেরকম পরিমাণ সেই হিসেবে ব্যবহার করবে। এবার টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সাথে বিট নুন দিলাম একটু টেস্ট হবার জন্য। আর বিট নুনের সাথে একটু এমনি নর্মাল নুনও দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, মশলাটা কষে নিচ্ছি ভালো করে। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প আঁচে যত করবে মশলাটা তত ভালো হবে। এই দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি দুটো ডিম দিয়ে দিলাম। তোমরা যেরকম ইচ্ছে দিতে পারো, পরিমাণ হিসাবে। আমার যতটা আছে আমি সেই হিসাবে দুটো ডিম দিলাম। এবার ডিমটাকে ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন জানবে মশলাটাও ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। এই দেখো, একদম রেডি। এবার আমি সিদ্ধ করে রাখা তড়কা দিয়ে দেবো। মুগ কড়াই, সিদ্ধ, যাই বলো না কেন, দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু জল দিয়ে ফোটাতে দেবো, অল্প আছে। এই দেখো, আমার তড়কা একদম রেডি, প্রায় 80% হয়ে গেছে রান্না। তো এবার নামিয়ে নিয়েছি। আবার কড়াইতে একটু ঘি দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর তাতে যে কুচনো রসুন কুচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, রসুন কুচি আর লঙ্কা কুচি। আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তড়কা করে কড়াইয়ের ওপর দিয়ে দেবো। তো এইভাবে একদিন ধাবা স্টাইলে তোমরা এক তড়কা করে দেখো, খুব টেস্টি হয়। এবার বাটিতে ঢেলে এটা মিক্সিং করে নিচ্ছি। খুব টেস্টি হয়। আর তোমরা বানিয়ে দেখো। আর কেমন লাগলো আমার ভিডিওটা, আমার এই তড়কা রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই ধাবা স্টাইলে এক তড়কা রুটি, পরোটা, নান সবার সাথেই খেতে পারো। তো আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।